গ্রহগত কারণগুলো থেকে যদি আমি আসি তাহলে প্রথম কথা হচ্ছে যে গ্রহগত কারণগুলো মানুষের জীবনে কি কি এফেক্ট ফেলতে পারে। স্পেশালি যাদের যাদের জন্মছক হাতের কাছে আছে একবার খুলুন, আর দেবাচার্য যে কথাগুলো বলছে ইন জেনারেল বলছে এবং আপনার লাইফের সাথে যাচ্ছে কিনা আপনি মিলালেই বুঝতে পারবেন। প্রথম কথা হচ্ছে আপনার জন্মছকে যদি রবি কেতু থাকে আপনি দেখবেন আপনার মধ্যে পরিশ্রম করার মানসিকতা, যে কাজ করার মানসিকতা আছে, কিন্তু আপনার লাইফে ওপরে ওঠা, প্রমোশন বলে যে ওয়ার্ডটা আছে সেই জায়গাটা নেই, ডিমোশনের জায়গাটা অনেক বেশি। আর অহেতুক জটিলতার মধ্যে জড়িয়ে পড়া, তার সাথে সাথে বেশ কিছু বদনাম লাইফে নিয়ে আসা, এটা হচ্ছে রবি কেতু মানে গ্রহণ দোষ আমরা বলি। লাইফে গ্রহণ লেগে থাকলে যা হয়, তো এই একটা পার্ট আমার মনে হয় সব থেকে শক্তিশালী যতগুলো গ্রহ দোষগুলো রয়েছে না এর মধ্যে, স্পেশালি যদি ছেলেদের লাইফে থাকে আমার মনে হয় এটা তার লাইফের দুঃখের কারণ। দ্বিতীয় জায়গাতে আসি যে স্পেশালি যদি শনি কারোর জন্মছকে, আমি বলছিলাম না যে গ্রহ দোষ নিয়ে আলোচনা করব, তো স্পেশালি গ্রহ দোষগুলোর মধ্যে শনি যদি সপ্তমে থাকে, প্রত্যেকের হাতেই অ্যান্ড্রয়েড মোবাইল আছে, গিয়ে জাস্ট কী বলবো খনার বচন, খনা মানে পুরনো খনার কথা বলছি আমি, তো ওনার বচনটা যদি আপনি লোড করেন মানে পুরনো খনা, হ্যাঁ, এবং 26 না এখন তো অনেক নামে চলেন অনেকে, তো আমি কাউকেই ছোট করছি না বড় করছি না এরকমও ব্যাপার না, তো পুরনো খনা যিনি আছেন তার শ্লোকটা লোড করুন, করার পরে দেখবেন 26 নম্বর শ্লোকে লেখা আছে সপ্তমে থাকলে শনি তার জীবনকে পঙ্গু করি। পঙ্গু করি মানে আপনার জীবনকে হাত পা থাকবে না, আপনার অথর্ব থাকবে না, এটা কখনোই নয়। আপনার মধ্যে বহুমুখী প্রতিভা থাকবে, আপনি বহু মানে গুণের সম্ভাবনা আপনার মধ্যে রয়েছে, আপনার জীবনের মধ্যে রয়েছে, কিন্তু আলটিমেটলি যখনই আপনি লাইফে এগোতে যাবেন না, ভালো একটা প্ল্যাটফর্ম, ভালো একটা মঞ্চ খুঁজে পাওয়ার ক্ষেত্রে আপনার লাইফে চরমভাবে মানে ব্যর্থতা নিয়ে আসে। এটা এটা একটা বড় পার্ট লাইফের। এবং অনেকে বলেন যে দাদা শনি আমার লাইফকে শেষ করেছে, না, শনি শেষ করেনি। আপনি প্রতিকার যদি ঠিকঠাক করেন আপনার লাইফে সেই সব জিনিসগুলো পাবেন যেগুলোর এক্সপেকটেশন আপনার মধ্যে ছিল না কখনো। এত বড় দামি কথাটা বলছি। তৃতীয় জায়গাটা হচ্ছে যে কোন কোন দোষগুলো আমাদের লাইফে খুব বেশি মানে নিচের দিকে নিয়ে যেতে পারে আমাদেরকে। আরেকটা হচ্ছে শুক্রমঙ্গল। আমি যেমন বলি শুক্রমঙ্গল দেখবেন লাইফে, আমার মনে হয় না আমার আগে কেউ কখনো এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি যবে থেকে আমি স্টার্ট করেছি। এবং এই শুক্রমঙ্গলের পার্ট হচ্ছে লাইফে ফার্স্ট পার্ট, যেটা হচ্ছে বিদ্যা। আপনি অনেক দূর পড়াশোনা করতে চেয়েছেন, অনেক দূর এগোতে চেয়েছেন, কিন্তু কোথাও না কোথাও পারিবারিক ক্ষেত্রে হোক যাই হোক কোথাও আপনাকে পজ দিতে হয়েছে, আপনাকে থামতে হয়েছে, বা আপনি যেরকমভাবে এগোতে চেয়েছিলেন সেখানে আপনাকে থেমে যেতে হয়েছে, হয়তো ভর্তি হয়েও পড়া কমপ্লিট হয়নি। তো এটা গেল প্রথম একটা পার্ট শুক্রমঙ্গলের। দ্বিতীয় পার্ট হচ্ছে কর্মজীবনে। আমি